নমস্কার প্রিয় দর্শক। নতুন বছর শুরু হতে চলেছে, সেই সঙ্গে বদল হবে অনেক কিছুর। তেমনই শহর কলকাতাতেও মেট্রো পরিষেবার বদল আসতে চলেছে। শেষ 2 বছরে কলকাতা মেট্রোর অনেক নতুন রুট পরিষেবা দিয়েছে। তার মধ্যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এবার আরও বেশ কিছু রুটে কাজ চলছে। ফলে আগামী কয়েক মাসের মধ্যেও কলকাতা মেট্রোর বেশ কয়েকটি রুট পরিষেবা দিতে শুরু করতে পারে। চলুন এক নজরে জেনে নিই 2025 সালে কলকাতার কোন কোন রুটে মেট্রো পরিষেবা শুরু হতে পারে। কিন্তু তার আগে আলোকপাত করব আজকের ভিডিওটির সাথে থাকা গুরুত্বপূর্ণ আপডেটটির ওপর। আপডেটটি হলো, নতুন বছরের প্রথম দিন থেকে পূর্ব রেলের সময়সূচিতে আসছে বদল। আগামী 1 জানুয়ারি থেকে পূর্ব রেল ট্রেনের সময়সূচিতে বদল ঘটছে। ওই দিন থেকে বেশ কিছু নতুন ট্রেন চালু হওয়ার পাশাপাশি কিছু ট্রেনের ছাড়া এবং গন্তব্যে পৌঁছানোর সময় বদলে যাচ্ছে। পূর্ব রেলের মেন এবং কড লাইন শাখা ছাড়াও নৈহাটি সহ বেশ কিছু শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হয়েছে। পরিকাঠামো উন্নত হওয়ার কথা মাথায় রেখে পরিবর্তিত সূচিতে বেশ কিছু নতুন ট্রেন চালু করার পাশাপাশি একাধিক ক্ষেত্রে ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে। পরিবর্তিত সূচিতে একটি কৃষ্ণনগর রানাঘাট লোকাল বাড়ছে, পাশাপাশি দুটি হাওড়া সিঙ্গুর লোকালের যাত্রাপথ সম্প্রসারিত হচ্ছে। একটি তারকেশ্বর এবং অন্যটি হরিপাল পর্যন্ত চলবে। এছাড়াও পরিবর্তিত সূচিতে দূরপাল্লার 42টি মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথের সময় কমানো হয়েছে। 63টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় 5 মিনিট থেকে 55 মিনিট পর্যন্ত কমানো হয়েছে বলে রেল সূত্রের খবর। 8টি মেমু, ডেমু এবং ইএমইউ ট্রেনের ক্ষেত্রে সফরের সময় 6 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত হ্রাস পেয়েছে। 86টি প্যাসেঞ্জার ট্রেন, 44টি ডেমু প্যাসেঞ্জার এবং 146টি মেমু প্যাসেঞ্জার ক্রমিক সংখ্যার বদল ঘটছে বলে রেল সূত্রের খবর। নতুন সূচি অনুসারে বেশ কিছু ট্রেনের ছাড়ার সময় রদবদল হয়েছে। রেল সূত্রের খবর, শিয়ালদা থেকে দার্জিলিং মেল তার আগের নির্ধারিত সময় 10টা 5 মিনিটের পরিবর্তে 10টা 15 মিনিটে ছাড়বে। শিয়ালদা মালদা ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর 3টে 15 মিনিটের পরিবর্তে দুপুর 2টোয় হাওড়া থেকে ছাড়বে। কলকাতা স্টেশন থেকে যোগবাণী এক্সপ্রেস তার নির্ধারিত সময় 8টা 55 মিনিটের পরিবর্তে 9টা 45 মিনিটে ছাড়বে। এছাড়াও হাওড়া জামালপুর এক্সপ্রেস রাত 10টা 40 মিনিটের পরিবর্তে রাত 11টা 5 মিনিটে হাওড়া থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকের দিকে। 2025 সালে কলকাতার কোন কোন রুটে মেট্রো পরিষেবা শুরু হতে পারে জেনে নেব সংক্ষিপ্তভাবে। প্রথমটি হলো নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রুট। এই লাইন নিয়ে আগ্রহ সকলের অনেকে, কারণ এই লাইনটি উদ্বোধন হলে বনগাঁ শাখা থেকে লোকাল ট্রেনের যাত্রীরা বিরাট উপকার হবে। কারণ দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে নেমে তারা মেট্রো ধরতে পারবেন। এখান থেকে মেট্রো ধরে এয়ারপোর্ট হয়ে নিউ টাউনের স্টেশনগুলিতেও যেতে পারবেন। কলকাতার দিকে যাওয়া যাবে এবং দক্ষিণ কলকাতাতেও যাওয়া যাবে। এই লাইনে কাজ প্রায় শেষ। মোট 4টি স্টেশন থাকছে এই লাইনে। স্টেশনগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমান বন্দর। এর মধ্যে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোডের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। বিমানবন্দরের কাজ শেষ মুহূর্তে চলছে। অনুমান করা হচ্ছে 2025 সালের প্রথম কয়েক মাসের মধ্যেই এই লাইনে মেট্রো পরিষেবা পুরোদমে শুরু হতে পারে। এরপরের মেট্রো রুটটি হল নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো। এই লাইনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছে রুবি থেকে সেক্টর 5 পর্যন্ত দ্রুত মেট্রো পরিষেবা চালু করতে। এটা বাস্তবায়িত হলে আইটি সেক্টর হাবের সঙ্গে দক্ষিণ কলকাতা এবং শিয়ালদা জুড়ে যাবে, কারণ যাত্রীরা একেবারে শিয়ালদা যেতে পারবেন, সেই সঙ্গে নিউ গড়িয়াতেও যেতে পারবেন। ফলে কোনো সমস্যা হবে না। এই লাইন চালু হলে নিউ গড়িয়া থেকে একেবারে এয়ারপোর্ট চলে যেতে পারবেন যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছেন 2025 সালের এপ্রিলের মধ্যে এই লাইনের কাজ দ্রুত শেষ করতে। এরপরের মেট্রো রুটটি হল এসপ্ল্যানেড থেকে শিয়ালদা। এই রুটটি খুবই ছোট, কিন্তু সমস্যা বহু বছর ধরে রয়েছে। 2019 সালে মেট্রো টানেলে জল ঢুকে যাওয়ার পরে এই মেট্রো রুটের কাজ বারবার বিঘ্নিত হয়েছে। এখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। বারবার এই মেট্রো রুটের কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইঞ্জিনিয়াররাও। শেষে জিও স্টেবিলাইজেশন কৌশল ব্যবহার করে প্রায় 5 বছর পর সাফল্য পেয়েছেন বলে দাবি মেট্রো আধিকারিকদের। শেষ কয়েক মাসে আর কোনো সমস্যা আসেনি। এখন দ্রুতগতিতে এগোচ্ছে এই লাইনের কাজ। 2025 সালের মার্চ মাসের মধ্যে এই লাইনের কাজ শেষ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।